সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে বিসিএস এর বিগত সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রাচীন যুগ। আমরা জানি প্রাচীন যুগের একমাত্র নির্দেশন হচ্ছে চর্যাপদ। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? আমরা জানি যে চর্যাপদের যে ভাষা, সেই ভাষাটা কিছুটা বোঝা যায় আর কিছুটা হচ্ছে বোঝা যায় না। এজন্য অনেক সাহিত্যিক এটাকে সান্ধ্য ভাষা বা আলোয়াধারী ভাষা বলেছেন। আমরা একটু আনসারটা দেখি। চর্যাপদ তার মানে এই সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে। কারণ ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন যে চর্যাপদের ভাষাটা হচ্ছে অনেকটা আলোয়াধারী ভাষা। অর্থাৎ খানিকটা আলো, খানিকটা অন্ধকার। অর্থাৎ কতেক বোঝা যায় আবার কতেক বোঝা যায় না। এজন্য উনি আসলে এটাকে আলোয়াধারী ভাষা বা সান্ধ্য ভাষা বলেছেন। এর পরের প্রশ্ন হচ্ছে চর্যাপদের টিকাকারের নাম কি? আমরা জানি চর্যাপদের যিনি টিকা বা ব্যাখ্যা দেন উনার নাম হচ্ছে ডক্টর মুনি দত্ত। আমরা একটু অপশনটা দেখি। হ্যাঁ, ডক্টর মুনি দত্ত। তো বাকি অপশনগুলা যদি আমরা একটু চিন্তা করি, বাকি অপশনগুলার মধ্যে হরপ্রসাদ শাস্ত্রী উনি কিন্তু চর্যাপদের যে সম্পাদনা করেন ১ম, অর্থাৎ হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে যে চর্যাপদটি প্রকাশিত হয় সেটি কিন্তু ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী উনার সম্পাদনাতেই প্রকাশিত হয়। আর বাকি যে অপশনগুলো সেটি কিন্তু প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ না। এরপরে প্রশ্ন হচ্ছে চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? আমরা জানি যে চর্যাপদে বৌদ্ধ ধর্মের যে যারা সাধক ছিল বা সহজীয় বৌদ্ধ যারা ছিল তাদের কিন্তু কথা আছে বা তাদের যে ধর্মমত সেই কথাটি কিন্তু চর্যাপদে আছে। তাহলে আমরা এখানে অপশনে দেখব বৌদ্ধ ধর্ম। এবং এই চর্যাপদের বৌদ্ধ ধর্ম নিয়ে ১ম বা চর্যাপদের ধর্মমত নিয়ে ১ম আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা জানি চর্যাপদের ধর্মমত নিয়ে তিনি আলোচনা করেন। এরপরে প্রশ্ন হচ্ছে উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? আমরা জানি যে প্রাচীন যুগের যারা কবি ছিলেন, বিশেষ করে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ। এবং এই চর্যাপদের যারা কবি ছিলেন তাদের নামের শেষে কিন্তু সম্মানসূচক পা এই বিশেষণটি যুক্ত ছিল। যেমন কান্ন, পাদ এরকম ছিল। কিন্তু পরবর্তীতে এটাকে আমরা সংক্ষিপ্ত করে কি বলি? কান্ন পাদ না বলে কিন্তু আমরা বলি কান্নপা, লুই পাদ না বলে আমরা বলি লুইপা। তাহলে আমরা একটু যদি লক্ষ্য করি যে এই যে উল্লেখিত যে ৪ জন ব্যক্তি এদের মধ্যে প্রাচীন যুগের কবি নন কে? অর্থাৎ সহজ কথায় যদি আমরা বলি চর্যাপদের কবি নন কে? আমরা জানি যে কান্নপাদ উনি চর্যাপদের কবি ছিলেন এবং উনার রচিত পদ সংখ্যা হচ্ছে ১৩ টি। আমরা জানি এবং উনি কিন্তু সবচেয়ে বেশি পদ রচনা করেন কান্নপা। পরের যে অপশন লুইপা বা লুইপাদ উনি কিন্তু ২ টি পদ রচনা করেন চর্যাপদের। তার মানে উনিও চর্যাপদের একজন কবি। পরের অপশন হচ্ছে শান্তিপাদ। উনিও কিন্তু চর্যাপদের ২ টো পদ রচনা করেন। তার মানে উনিও চর্যাপদের কবি। তাহলে আনসার হচ্ছে রমণীপাদ। কারণ এই নামে চর্যাপদের কোনো কবি বা পদাকার ছিল না। সুতরাং আনসার হবে রমণীপাদ। আমরা পরের প্রশ্নে চলে যাই। সান্ধ্য ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? তো এরকম আরেকটা প্রশ্ন কিন্তু আমরা একটু আগে পড়ে আসলাম। অর্থাৎ বিসিএসসি কিন্তু বা চাকরি পরীক্ষা কিন্তু প্রশ্ন রিপিট হয়। সুতরাং আমরা যে কাজটি করব বিগত সালের যদি অপশন দেখে আমরা একটু ব্যাখ্যা সহ পড়ি, তাহলে আমরা কিছু প্রশ্ন চাকরি পরীক্ষায় সরাসরি কমন পাবো। আর কিছু প্রশ্ন হচ্ছে আমরা কিন্তু ব্যাখ্যা থেকে কমন পাবো। এজন্য আমরা ৪ টা অপশনই ব্যাখ্যা করে পড়ার চেষ্টা করব যদি সম্ভব হয়। তাহলে আমরা এখানে একটু যদি দেখি যে সান্ধ্য ভাষা বা আলোয়াধারী ভাষা, আমরা জানি যে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে কিন্তু সান্ধ্য ভাষা বা আলোয়াধারী ভাষা বলেছেন। তাহলে একটু আমরা দেখি এখানে আনসার হবে চর্যাপদ। বাকি যে বিষয়গুলো যেমন পদাবলী সাহিত্য মধ্যযুগে ছিল সেটার ভাষা আলোয়াধারী ভাষা না। মঙ্গল কাব্য এটা মধ্যযুগে ছিল, রোমান্স কাব্য এটা মধ্যযুগে ছিল। সেগুলোর ভাষা কিন্তু আলোয়াধারী ভাষা বলা হয়নি। সুতরাং আনসার হবে চর্যাপদ। পরের প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? আমরা জানি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক যে গ্রন্থ ছিল সেটির নাম হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস। অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক যে গ্রন্থ সেটির নাম হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস। দ্বিতীয় যে গ্রন্থ অর্থাৎ চর্যা গীতিকা এটি সম্পাদনা করেন আনোয়ার পাশা এবং ডক্টর মোহাম্মদ আব্দুল হাই দুজন মিলে এই গ্রন্থটি সম্পাদনা করেন। চর্যা গীতিকুশ আসলে এই নামে কোনো গ্রন্থ আমাদের চর্যাপদের সাথে রিলেটেড ছিল না। আমরা এই অপশনটিতে যাচ্ছি না। পরের যে অপশন হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, আমরা জানি এই নামে কিন্তু ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় চর্যাপদ প্রকাশিত হয়। অর্থাৎ চর্যাপদ আবিষ্কার হয় ১৯০৭ সালে এবং প্রকাশিত হয় ১৯১৬ সালে। কি নামে প্রকাশিত হয়? প্রকাশিত হয় হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। কে সম্পাদনা করেন? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। আমরা পরের প্রশ্নে চলে যাই। চর্যাচর্য বিনিশ্চয়ের অর্থ কি? এটির অর্থ হচ্ছে যে কোনটি আচরণীয় আর কোনটি নয়। অনেক সময় কিন্তু এটার অর্থও আসতে পারে। আমরা যেটি দেখছি বাকি যে অপশনগুলো আছে সেটি কিন্তু প্রশ্নের সাথে কি না, সঙ্গতিপূর্ণ না। তাহলে আমরা মনে রাখবো যে চর্যাচর্য বিনিশ্চয়ের অর্থ হচ্ছে কোনটি আচরণীয় আর কোনটি নয়।
চর্যাপদে সবচেয়ে বেশি পদ পাওয়া গেছে কোন কবির? তো আমরা জানি চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করা হচ্ছে কান্নপা ১৩ টি। আমরা একটু দেখি। হ্যাঁ, আমাদের চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কান্নপা ১৩ টি। দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেন আমরা জানি ভূসুকুপা। তিনি পদ রচনা করেন ৮ টি এবং একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে ভূসুকুপা নিজেকে বাঙালি বলে দাবি করেছেন। ভূসুকুপার একটি লাইন এরকম বা একটি চরণ হচ্ছে এরকম যে, "আজি ভূসুকু বাঙালি বইলি।" অর্থাৎ আজকে ভূসুকুপা নিজেরে কি বলল? বাঙালি বলল। অর্থাৎ ভূসুকুপা নিজেকেই নিজে বাঙালি বলে দাবি করেছেন। এজন্য যদি প্রশ্ন আসে চর্যাপদের বাঙালি কবিকে তাহলে আমরা বলব ভূসুকুপা। সবর্পা এবং লুইপা প্রত্যেকেই ২ টো করে পদ রচনা করেন। তাহলে আমাদের অপশন মতে উত্তর হচ্ছে কান্নপা। অর্থাৎ কান্নপা সবচেয়ে বেশি অর্থাৎ সর্বোচ্চ ১৩ টি পদ রচনা করেন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? আমরা জানি প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ। কিন্তু অপশনে কিন্তু চর্যাপদ নেই। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আনসার কোনটি হবে? আমরা জানি চর্যাপদের সাথে যে আরো কয়েকটি পুঁথি পাওয়া গিয়েছিল তার মধ্যে একটি হচ্ছে দোহাকুশ। তাহলে আমরা আনসার নিব দোহাকুশ। তাহলে প্রশ্ন হচ্ছে বাকি অপশনগুলো কি? বাকি অপশনগুলোর মধ্যে নিরঞ্জনের অশ্রুষ্মা বা আমরা যদি বলি নিরঞ্জনের উষ্মা, এটি কিন্তু অন্ধকার যুগের। আবার আমরা যদি দেখি গোপীচন্দ্রের সন্ন্যাস অথবা আমরা যদি দেখি ময়নামতির গান, এগুলো কিন্তু মধ্যযুগের নিদর্শন। তাহলে অপশন মতে আমাদের উত্তর হবে দোহাকুশ। অর্থাৎ এটি কিন্তু প্রাচীন যুগের একটি নিদর্শন, যেটি চর্যাপদের সাথে পাওয়া গিয়েছিল। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য আমরা ৩ ভাগে ভাগ করি। তার মধ্যে হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কোনটা? তো আমরা জানি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে ৬৫০ থেকে ১২০০। এটি কার মত? এটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত। আর আমরা এটাও জানি যে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে প্রাচীন যুগের যে সময়কাল সেটি হচ্ছে ৯৫০ থেকে ১২০০। তো যেহেতু আমাদের অপশনে সেটি নেই সুতরাং আমরা অবশ্যই আনসার করব ৬৫০ থেকে ১২০০ এবং আমরা সচেতনভাবে মনে রাখবো এটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে, চর্যাপদ কোন ছন্দে লেখা? আসলে চর্যাপদ হচ্ছে আধুনিক যুগে যদি আমরা মাত্রা বিশ্লেষণ করি, সেটি হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা। আমরা জানি যে বাংলা ভাষায় ছন্দ ৩ প্রকার: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। তো চর্যাপদ মূলত হচ্ছে পয়ার এবং ত্রিপদী ছন্দে রচিত। কিন্তু আমরা আধুনিক যুগের মাত্রা বিশ্লেষণ যদি দেখি তাহলে এই আধুনিক যুগের মাত্রা বিশ্লেষণে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সুতরাং আমরা আনসার নিব মাত্রাবৃত্ত ছন্দ। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? আমরা জানি বাংলা ভাষার যে আদি নিদর্শন চর্যাপদ সেটি ১৯০৭ সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগার সাল থেকে অর্থাৎ নেপালের রাজদরবারের যে গ্রন্থাগার এবং সেটির নাম হচ্ছে রয়্যাল লাইব্রেরি সেখান থেকে কিন্তু আবিষ্কার হয় এবং আবিষ্কার করেন কে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। পরবর্তীতে এটি উনি ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেন। আমাদের তার মানে প্রশ্ন হচ্ছে চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? উত্তর হবে ১৯০৭ সালে। কোথা থেকে আবিষ্কার হয়? নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। পরবর্তীতে ১৯১৬ সালে প্রকাশিত হয়। আর ১৯০৯ সালে কিন্তু আমরা এটা জানি যে ১৯০৯ সালে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হয়। আর ২০০৭ সালে এটা আসলে প্রশ্নের সাথে কি না সঙ্গতিপূর্ণ না। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? আমরা জানি চর্যাপদের একজন বিখ্যাত কবি হচ্ছে ভূসুকুপা, যিনি ৮ টি পদ রচনা করেন। উনার একটি চরণ হচ্ছে এরকম, "আজি ভূসুকু বাঙালি বইলি।" অর্থাৎ আজ ভূসুকুপা কি বলল? নিজেকে বাঙালি বলে দাবি করল। যেহেতু এই ভূসুকুপা কবি নিজেকে নিজে বাঙালি বলে দাবি করেছেন, সুতরাং এখানে আনসার হবে ভূসুকুপা। আর বাকি যে কবি এখানে আমরা জানি যে বাকি যে প্রশ্নগুলো সেগুলো সঙ্গতিপূর্ণ না। কান্য বা চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কায়কোবাদ আধুনিক যুগের কবি, গোবিন্দ দাস উনি মধ্যযুগের কবি। সুতরাং এই যে বাকি যে অপশনগুলো সেগুলো কিন্তু প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ না। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। বাংলা সাহিত্যের আদি কবি কে? আচ্ছা, এখানে অপশন অনুযায়ী বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুইপা। যদিও অনেকে সবরপাকে বাংলা সাহিত্যের আদি কবি বলেছেন, কিন্তু এখানে অপশন মতে আমরা জানি যে এখানে অপশন মতে যেটি হবে বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুইপা। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? আমরা জানি চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। আনসার হবে নেপালের রাজদরবারের রাজগ্রন্থশালা থেকে। অর্থাৎ আনসার হবে নেপালের রাজগ্রন্থশালা থেকে। আর অপশন ক তে যেটি দেয়া আছে বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে। হ্যাঁ, এটি কিন্তু গোয়ালঘর থেকে যেটি আবিষ্কার হয় সেটি হচ্ছে মধ্যযুগের ১ম নিদর্শন বা মধ্যযুগের আদি নিদর্শন বা মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে এই যে মধ্যযুগের নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন সেটি কিন্তু আবিষ্কার হয় বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে। কিন্তু চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের
রাজ গ্রন্থশালা থেকে আনসার হবে গ। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে? আমরা জানি যে বাংলা সাহিত্যের যে প্রথম গ্রন্থ চর্যাপদ বা আদি নিদর্শন সেটি কিন্তু আবিষ্কার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে। আনসার হবে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। সুতরাং আমরা এই যে প্রাচীন যুগের যে প্রশ্নগুলো চর্যাপদ সম্পর্কে বা যে প্রশ্নগুলো আছে এগুলো যদি আমরা একটু প্রত্যেকটা অপশন বিশ্লেষণ করে যদি পড়ি তাহলে এখান থেকে যেকোনো চাকরি পরীক্ষায় যেকোনো প্রশ্ন আসলে আমরা কিন্তু খুব সহজেই আনসার করতে পারব।